রান্নাঘরে ঢুকে তো চট করে মেজাজ খারাপ হয়ে গেল। রান্না করতে যেয়ে দেখি রসুন বাটা নাই, তো রাগে আগে রসুন ব্লেন্ড করে ফেললাম। আর পেঁয়াজ তো কাটতেই হবে সব রান্নায়, আর পেঁয়াজ কাটতে কাটতে আমি আসলে ক্লান্ত। তো পেঁপেটাও কেটে নিচ্ছি, রান্না করব পেঁপে দিয়ে মুরগির মাংস। তো আমার বাসায় এখন এই ট্রেন্ড চলতেছে, তো এর মাঝখানে আবার একটু কফি পিপাসা হয়ে গেল। রান্নার মাঝখানে চা কফি কোনো স্ন্যাক্স খাওয়া আমার একটা অভ্যাস, কারণ না হলে আমি রান্নাতে একদমই আগ্রহ পাই না। তো পেঁপে রান্নার কথা যেটা বলছিলাম, আমার বাসায় এখন ট্রেন্ড চলতেছে পেঁপে দিয়ে মুরগি অথবা গরুর মাংস খাওয়া। তো পেঁপে কিনলেই আমি এই হয় মুরগি না হয় গরু দিয়ে রান্না করে ফেলি, তাহলে সবাই খায়। তো এই তো সিম্পল রান্না, হালকা পাতলা রান্না, পেঁপের হালকা মশলা দিয়ে হালকা হালকা ঝোল। আর আপনারা কেমন করে পেঁপে খেতে পছন্দ করেন আমার কমেন্টে জানাবেন। আর এই তো আমার ভয়েস ওভার দেওয়ার সময় দেখি যে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে অনেক, এটা কিন্তু আমার বাচ্চাদের মিছিল মিটিং বাসায় চলতেই থাকে, সেটার সাউন্ড। তো আমি যখন রান্না করি তখন তো অত খেয়াল করি না যে ওরা কি বলছে। যখন আমি ভিডিও এডিট করি তখন শুনতে পাই অনেক ধরনের কথাবার্তা বলতেছে, এটা শুনতে আমার ভালোই লাগে, এজন্য আমি আর ডিলিট করি না। তো আপনারা এটা থেকে বিরক্ত নাকি এটা আপনাদের ভালো লাগে, এটা আমাকে জানাবেন। যদি ভালো না লাগে তাহলে আমি ভয়েসটা ডিলিট করে দেবো। আমার কাছে মনে হয় ব্যাকগ্রাউন্ড নয়েজ রাখাটা একটু ন্যাচারাল লাগে। এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া করে নিচ্ছি। আমার রান্না তো প্রায় শেষ, তো লাস্টের দিকে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে অল্প আছে ঢেকে রাখবো কিছুক্ষণ। আর এখানে তো পেঁপে তাড়াতাড়ি অনেক সিদ্ধ হয়ে যায়, এখানের পেঁপেগুলো বেশি সময় লাগে না, আর মুরগি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ই। সো তাড়াতাড়ি হয়ে গেল, সুন্দর একটা কালার আসছে, তো স্মেলটাও খুব সুন্দর আসছে। এখন আমি খাবো, রান্নার সাথে সাথে খেতে খুবই মজা লাগে। আপনারা ভালো থাকবেন, বাই।